পূর্ণ হয়েছে আপা নাই। তো বিশেষ করে ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো, এই বিদ্যালয় কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কে প্রতিষ্ঠা করেছে। গত কয়েক বছর কিন্তু কোনো ধরনের স্মরণসভা হয়নি, তোমরা জানো না। নতুন যারা আসছো 5 বছর থেকে তোমরা চলে যাচ্ছ। তো তুমি যদি নিজের বাবার নাম না জানো, পরিবারের দাদার নাম না জানো, সব পারিবারিক ঐতিহ্য ইতিহাস না জানো, তুমি কিন্তু দুর্বল থেকে যাবে, অনেক কিছু অন্ধকার থেকে যাবে। ঠিক সেভাবে তুমি যে বিদ্যালয়ে পড়ো, যে বিদ্যালয় থেকে তুমি প্রথম একটা সার্টিফিকেট নিয়ে বের হবে এসএসসি, সেই বিদ্যালয়ের ইতিহাসটা তোমাকে জানতে হবে। এই বিদ্যালয় কখন প্রতিষ্ঠা হবে? বাংলাদেশ স্বাধীনতার পর 1973 সালে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে 9 সেপ্টেম্বর। তখন থেকে আপিয়ারি যাত্রা শুরু। 1975 সালে আনুষ্ঠানিক উদ্বোধন স্বীকৃতি লাভ। এই বিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে একটা ইতিহাস আছে। আমি পিতার সন্তান হয়ে বলতে হচ্ছে, এই যে বাংলাদেশ কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহ পাকের কাছে আমরা স্বাধীন দেশ পেয়েছি, এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবকে, যার নেতৃত্বে দেশ কায়েম হয়েছিল, তখনকার সিচুয়েশনের সাথে পরিস্থিতি এখন তুলনা করে দেখি, বর্তমান পরিস্থিতিতে ওই নেতাও থাকতো না, দেশও স্বাধীন হতো না। যখন যেই অনৈক্য, যে কুচক্রী আছে, ষড়যন্ত্রকারী আছে, খন্দকার মস্তক আর গোলাম আজমদের অনুসারীরা যখন বাংলাদেশে বিদ্যমান, জঙ্গির উৎপাত, এই বাংলাদেশ স্বাধীনতা পারত না। তোমরা আমাদের সৌভাগ্য, তোমাদের সৌভাগ্য, আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে জন্মগ্রহণ করেছিলাম। এই বঙ্গবন্ধুকে আদর্শে মনোনির্ধারণ করে রাজনীতি করেছিলেন, সমাজের দেশের জন্য কাজ করেছিলেন আব্বা বাদশাহ আলম। এবং সেই লক্ষ্য আদর্শকে সামনে রেখে দেশের জাতির খ্যাতমতের জন্য, এবং মূল আরেকটা উদ্দেশ্য ছিল যে আমাদের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, সেই একজন নারীকে শিক্ষিত করা মানে একটা পরিবারকে শিক্ষিত করা। আপনার মননে এই চিন্তা ছিল, এবং এই চিন্তা থেকে উনি অত্র এলাকায় সহশিক্ষার কলেজের স্কুল ছিল, এপিসি ছিল, আর মাদ্রাস ছিল। কোনো নারী শিক্ষার প্রতিষ্ঠান ছিল না। নারী শিক্ষিত কত 1001 জন, 5000 3 জন, এরকম অন্ধকার একটা সময়, কল্পনা করতে পারবে না। তারপর ছিল বিরোধিতা, এখানে ছিল রক্ষণশীল মৌলবাদী মানসিকতার মানুষ অপপ্রচার চালাতো, যাতে মেয়েরা শিক্ষিত হতে না পারে। সে দুঃসময়ে, প্রবল কঠিন সময়ে বিপরীত স্রোতে সাঁতার কেটে স্কুল শুরু করেছিলেন। আজকে এটা সুপ্রতিষ্ঠিত, এবং আব্বার পুরো জীবনটা শুধু এই বিদ্যালয় না, নাজিরাট কলেজ থেকে শুরু করে মাদ্রাসা, তারপর এই যে আদর্শ স্কুলের সাবজেক্ট ছিলেন আব্বা, উদ্যোক্তা ছিলেন আব্বা, জানেন এবং বলেও না এখন। এবং এখানে যদি না বলি আজকে পরদিন মুছে যাবে সব। যেমন তোমরা ছাত্রীরা বেরো, তোমরা জানবে না তোমাদের স্কুলের প্রতিষ্ঠাতা কীভাবে হয়েছিল। সেই জন্য আজকে একটা শোক সভা নয়, স্মরণ সভার আয়োজন করে, সেই জন্য স্মরণ করবে ওনার কর্মের মাধ্যমে। তাহলে আনোয়ার আজমি সাহেবের নেতৃত্বে এসে হানাদার বাহিনী পাঞ্জাবের বিরুদ্ধে, এদেশে রেজাকার আলবদরের বিরুদ্ধে ওনার নেতৃত্বে আমরা সবাই যুদ্ধ করতাম। আল্লাহর রহমত, দীর্ঘ 9 মাস যুদ্ধে পাকিস্তানি পাঞ্জাবিরা তোমাদের এখানে নাজিরার সমস্ত বাজার পুড়ে দিয়েছে, দাও দাও করে জ্বলেছে। আজিম ভাই ইন্ডিয়া থেকে শুনে আমাদেরকে নিয়ে এসেছেন, পাঞ্জাবিরা ঝড়ের মিস্টার বৃষ্টির মতো গুলি করতেছে, আমরা ব্যাগ গ্রহণ করছিলাম সেদিন। সেই জন্য আমি এই কথাটুকু বলবো তোমাদেরকে, এইটা এমনি আসে নাই, এই স্কুলটা এমনি হয় নাই। এইখানে আজকে তোমরা বসিয়েছ, এমনি বসে নাই। তোমাদের পূর্বসূরি, তোমাদের মামারা, দাদিরা যারা ছিল, তারা আমাদের খাবার দিয়েছে, ওষুধ দিয়েছে, আমাদের জন্য রোজা রেখেছে, মুক্তিযোদ্ধাদের জন্য, আমাদের জন্য নামাজ পড়া আল্লাহর দরবারে দোয়া রেখেছে, আমাদের হায়াত বৃদ্ধির জন্য। পাঞ্জাবে হানাদার বাহিনীর হাত থেকে যেন আমরা রক্ষা পাই, এবং এই পাঞ্জাবে হানাদার বাহিনী এবং রাজাকার আলবদর যারা ছিল স্বাধীনতা বিরোধী, যারা, আমি বলবো না তোমরা সবাই এখানে মহিলা, যারা আমার মা বোনের ইজ্জত নষ্ট করার জন্য রাত দিন চিন্তা করতেন, এদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এদের স্বাধীন করেছি এবং জয়লাভ করেছি। আমরা 30 লক্ষ মানুষ হয়ে দিয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে। পরিশেষে আপনাদের সকলকে আমি শুধু এটুকুই বলবো, এই স্কুলের 1975 সালে বঙ্গবন্ধুর হাতে ভিত্তি স্থাপনকারী একটা স্কুলের ছাত্রী হয়ে তোমরা আজকে অত্যন্ত গৌরবের আসনে অধিষ্ঠিত হয়েছ। ভবিষ্যতে যেন তোমরা সেই গৌরবটাকে ধরে রাখতে পারো,
সে ব্যাপারে ভালো করে লেখাপড়া করবা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। আল্লাহ রব্বুল আলামিন আমরা বাগান থেকে আমরা কোরআন তেলাওয়াত হয়েছে বাদশাহ আলমের কবরস্থানে এবং আমরা 11 সূরা ফাতিহা সূরা ইখলাস হয়েছে এর সওয়াব আকাইদা ফায়দারে মদিনা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি পাকে পৌঁছেছে। সমস্ত বেকরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন আইয়ুল মুস্তাহিদিন ওলামায়ে রাশিদিনের রোজে পাকে পৌঁছেছে। সমস্ত আউলিয়া কেরাম বিশেষ পীরানি দস্তগীর গরিবের নামাজ পড়া ওলিয়া চাঁদা মেজবানদারের রোজে পৌঁছেছে। ইয়া আল্লাহ যত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরে পৌঁছেছে। আল্লাহ বিশেষ করে আজকে আমার ছাত্রী যারা আছে তারা মা বাপ দুনিয়াতে বেঁচে নাই তাদের কবরে পৌঁছেছে। বিশেষ করে আল্লাহ পাক যতদিন পর্যন্ত এই স্কুল থাকবে আমরা তো চলে গেল। আল্লাহ পাক এইভাবে ইন্তজাম করে এভাবে আল্লাহ সাধারণ গোছানো যেভাবে করেছেন আমি আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। আল্লাহ ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের বিদ্যালয়ের প্রধান হিসেবে আমাদের যে কাজ করেছেন খুব সন্তুষ্ট হয়েছে। বিশেষ করে আমাদের বিদ্যালয়ের যে সুনাম অর্জন 2024 সালের মধ্যে প্রত্যেকের প্রোগ্রাম হচ্ছে আগামী